আমরা ধারাবাহিকভাবে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তার খবর দেখাচ্ছি প্রতিদিন। আজ দেখাবো রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার ছবি। দেখলেন 25 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার দৃশ্য। আমরা আরও বিস্তারিতভাবে জানব। আমাদের প্রতিনিধি সৌরিশ রয়েছে। সৌরিশ, তো কি দেখা যাচ্ছে তোমার ওখানকার যে রাস্তা, সেখানকার পরিস্থিতি কি আছে? ওখানকার যে রাস্তা কবে সারাই হবে সেটা কিছু জানা গেছে কি? উৎপল, দেখো এই মুহূর্তে 25 নম্বর ওয়ার্ডের যে রাস্তায় আমরা দাঁড়িয়েছি, এই রাস্তার অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। ক্যামেরার ঠিক পেছন দিকে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু সরাসরি দেবীনগর কালীবাড়ির দিকে চলে গিয়েছে, এবং আমার পেছন দিকে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু একদম দস্তি মোড়ের দিকে চলে গিয়েছে। এই রাস্তাটি এত খারাপ অবস্থায় রয়েছে, আমি একটু দেখাবো যে এই রাস্তার মধ্যে অসংখ্য পাথর এবড়োখেবড়োভাবে আছে, এবং এই রাস্তাতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভারী যানবাহন চলাচল করে, এবং এই যানবাহনের যে টায়ার চাকা রয়েছে সেই চাকার লেগে কিন্তু এই পাথরগুলো কিন্তু ছিটকে ছিটকে যাচ্ছে। এখানে দেখছো তোমরা প্রচুর পাথর উঠে রয়েছে ছোট বড়। এই পাথরগুলো কিন্তু ছিটকে গিয়ে পথ চলতি মানুষের গায়ে লেগে যে কোনো সময় বিপদের আশঙ্কা হতে পারে। এবং ঠিক আমার পেছন দিকে দেখাবো যে এই সামনেই একটি রাস্তা রয়েছে যেটি চলে গিয়েছে দেবীনগর গয়লাল রামহরি হাই স্কুলের দিকে। সেই রাস্তাটির দিকেও কিন্তু অসম্ভব খারাপ পরিস্থিতি রয়েছে। এদিকতে কিন্তু স্কুল পড়ুয়া, স্কুল ছাত্র সকলে কিন্তু যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দাদের কিন্তু এখানে কিন্তু একটা আশঙ্কা রয়ে যাচ্ছে যে কোনো সময় এখানে কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যে কারো কিন্তু যে কোনো রকমের বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে। আসো আমরা একটু পথ চলতি যারা যাচ্ছে তাদের কাছ থেকে একটু জেনে নেই এই রাস্তার। দিদি, এই যে রাস্তাতে আপনারা চলাফেরা করছেন, রাস্তার তো অবস্থা খুব বেহাল, তাতে আপনাদের কিরকম কি? রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক হলে আমরা সুবিধাটা পাই আর কি। এখন তো খুব খারাপ অবস্থা, তা আপনারা যে চলাচল করছেন মানে কি ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে? বিভিন্ন সময় পাথর ছিটকে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, বিভিন্ন অসুবিধাই হচ্ছে। তো পুরো প্রশাসনের কাছে আপনাদের কি দাবি থাকছে? রাস্তাটা যত দ্রুত সম্ভব ঠিক করার জন্য আবেদন করছি। দাদা, এই যে যাতায়াত করছেন, রাস্তার অবস্থা তো খুব খারাপ, কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে? সম্মুখীন তো অনেক ধরনের হচ্ছে, যেরকম ধরেন রাস্তায় যখন যাচ্ছি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। পাথরে তো ছিটকে আসছে। হ্যাঁ, পাথর ছিটকে আসছে, হ্যাঁ অবশ্যই। যখন সাইকেল বা বাইক চালাতে যাচ্ছে, যখন পাথরের উপর সাইকেল বা বাইক পড়ছে, পাথর ছিটকে গিয়ে কেউ ধরেন সামনে দিয়ে হাঁটছে, ওর কাছে মানে পাথর ছিটকে গিয়ে ওখানেও লাগার চান্স থাকে। কি চাইছেন এখন? আমরা চাইছি যেন রাস্তা ঠিকঠাক হয়ে যায়। উৎপল, দেখো আমরা দেখালাম, এবং পথ চলতি মানুষ যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা কিন্তু জানতে পারলাম তাদের মতামত
তারা কিন্তু জানালো তাদের কি ধরনের অসুবিধার সম্মুখীন প্রত্যেকদিন হতে হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বারবার তারা কিন্তু পুর প্রশাসকের কাছে এবং স্থানীয় কোঅর্ডিনেটর যে আছে তাদের কাছে কিন্তু বারবার করে অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় কিন্তু এই অবস্থায় পড়ে রয়েছে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।